নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিও থেকে তোমরা অনেক ছোট ছোট টিপস জানতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। তো দেখো, এখানে আমার যে মাপটা দিয়েছে কাস্টমার, এই ব্লাউজের মাপ থেকে কিন্তু সেম ব্লাউজ হবে, একদম কোনো জায়গায় কোনো কিছু হবে না। এই ব্লাউজটাতে পিছনে হুক আছে, আমাদের সামনে হুক করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া দেখো কিভাবে ব্লাউজ থেকে মাপ নিতে হয়, এর আগের ভিডিও তোমরা দেখে নেবে, সেখানে কিন্তু আমি খুব ভালো মতো বলেছি কিভাবে তোমরা ব্লাউজ থেকে মাপ নেবে। তো আজকে আমি দেখালাম না। তো দেখো চলো, প্রথমে আগে আমরা কাটবো পিছন পাটটা। পিছন পাটের জন্য দেখো প্রথমে আগে লাইনটাকে সোজা করে নিচ্ছি। আর সোজা লাইন করার জন্য তোমরা এল স্কেল ব্যবহার করতে পারো, তাহলে লাইনটা তোমাদের সোজা হবে। ঠিক আছে, তো চলো, এখানে আমরা দেখো কাপড়টাকে দুই ভাঁজ করে রেখেছি। আর ব্লাউজ সবসময় কিন্তু আমরা দুই ভাঁজে কাটিং করব। আর সামনের পার্ট সবসময় আমরা পেপারে কাটিং করব, প্যাটার্নটা কিন্তু পেপারের কাটিং করব। তো এখানে প্রথমে আগে পুট নেওয়ার আগে আমাদের গলার যে ডিপটা সেটা কতটা আছে সেটা দেখে নেব। তো এখানে আমার 4 ইঞ্চি গলার ডিপ আছে। আচ্ছা চলো, এখানে 4 ইঞ্চি গলার ডিপ আছে, এটাও কিন্তু বোটনেকের ওপরে হবে, বা এখান থেকে তোমরা হাফ ইঞ্চি শোল্ডার মাইনাসও করে দিতে পারো যদি কেউ পাতলা থাকে। মানে এটা 35 সাইজ এবং খুব পাতলা, ছাতিটাও খুব হেভি নয়, সেই কারণে কিন্তু আমি পুট থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি। মানে আমার পুট 14 ছিল, হাফ করলে 7 হয়, তো এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখো প্রথমে আমরা 1 ইঞ্চি ডাউন করলাম, তারপরে 2.5 ইঞ্চি বন্ধ দিক থেকে নিয়ে এটাকে মিলিয়ে নিলাম। এবার দেখো ডাউনের পর থেকে কিন্তু মোহরাটা নামালাম 7 ইঞ্চি। 7 ইঞ্চি নামিয়ে দেখো যেখান থেকে আমাদের মোহরা লাইন শেষ হলো সেটাই হচ্ছে আমাদের আপার চেস্টের মেজারমেন্ট। তো আপার চেস্ট আমাদের কত আছে সেটাকে দেখে নিতে হবে। যা হবে, যা তোমার ছাতি আছে সেটাকে 4 ভাগ করে নেবে। এটা যেহেতু বোটনেক আছে তার জন্য এখানে হাফ ইঞ্চি লুজ দিতে পারো ছাতিতে, আর 2 ইঞ্চি এক্সট্রা বা 1.5 ইঞ্চি এক্সট্রা তোমরা নিতে পারো, যেটা হচ্ছে মার্জিন তোমাদের ভেতরে থাকবে। কোমর তোমাদের যা আছে সেটাকে 4 ভাগ করে নেবে, সাথে 2 ইঞ্চি প্লাস করবে, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, সেটা হচ্ছে আমাদের টেকিংয়ের জন্য পিছনের। এবার দেখো এখানে মোহরাতে কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি 2 সুত নিচ্ছি। এখানে 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকমভাবে আমাদের আর্ম হোল শেপার দিয়ে কিন্তু শেপ দিতে পারো। আচ্ছা কিভাবে শেপ দেবো, কতটা দেখো, এখান থেকে আমাদের কোণ পর্যন্ত যতটুকু হয়েছে অপর সাইডে কিন্তু ততটুকুই নিয়ে নেব। তারপরে এই যে 3টে পয়েন্ট আমরা পেলাম, এই 3টে পয়েন্টকে আমরা এই আর্মহোল শেপারে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে কিন্তু শেপটা দিয়ে নেব। এইভাবে তোমরা করতে পারো, এটাতে কিন্তু খুব ভালো মতো হয়। এই যে ছোট ছোট টিপসগুলো তোমাদের দিচ্ছি, এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। এবার দেখো আমার যে মোহরাটা আছে, মোহরাটা কিন্তু মেপে দেখে নিলাম। আমার যা মোহরা আছে তার হাফ হতে হবে, তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, কারণ ওপরে আমাদের সেলাই হবে, শোল্ডার মানে পুট জয়েন্ট হবে, সেই কারণে। তো তোমরা অবশ্যই মোহরাটা চেক করে নেবে, এবং এই ব্যাক পার্টে যা ঠিক করা কম বেশি হলে সেটা তোমাদের ঠিক করে নিতে হবে। এবার চলো ফিটিংস লাইনের মিডিল করলাম, তারপরে 4 ইঞ্চি ওপরে তুলে সেটাকে আমরা কিন্তু দুই সাইডে হাফ ইঞ্চি নিয়ে 1 ইঞ্চির একটা টেকিং দিয়ে নিলাম। এবার ব্লাউজটাতে দেখে নিলাম কি রেডি শোল্ডার আমার কত আছে। তো 2 ইঞ্চির রেডি শোল্ডার আছে, তাই এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার বাকি যেটা থাকলো সেটা হয়ে গেল আমাদের গলার চওড়া। এবার গলার ডিপ আমাদের এখানে 4 ইঞ্চি যেহেতু ছিল, তাই গলার ডিপ এখানে 4 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিলাম। বক্স করে নিয়ে এখানেও শেপ স্কেল দিয়ে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখো বোটনেক হচ্ছে, তাই এটা রাউন্ড শেপ দেবে না, এটা কিন্তু বাস হালকা করে এরকমভাবে ছুঁয়ে নেবে, যেমন আমি দিয়েছি। মানে কোণে ভেতর দিকে কোনো রকম শেপ দেবে না, একদম গোল মতো করে শেপ দেবে না। তো যাই হোক, দেখো আমাদের ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেছে। এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো। আচ্ছা, যখন আমরা ব্যাক পার্টে টেকিং দিই তখন কিন্তু দেখো এরকমভাবে কোণ মতো আমাদের কিন্তু সাইড থেকে নেমে যাবে, আর এটাকেও আমাদের কিন্তু মাইনাস করে দিতে হবে। তো দেখো এখানে আমি টেকিংটা ভাঁজ করে নিয়েছি, তারপরে দেখলাম স্কেলে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে দেখবে নিজে নিজে বুঝতে পারবে কতটা এক্সট্রা হচ্ছে, সেটাকে আমরা কাট করে নেব। তো আমাদের ব্যাক পার্ট পুরো রেডি হয়ে গেছে। এবার চলো আমাদের সামনের পার্ট করতে হবে। তো সামনের পার্টের জন্য প্রথমে আমরা পেপার নিয়ে নেব। অবশ্যই আমরা পেপারে ফর্মা কেটে তারপরে কিন্তু ব্লাউজ কাটিং করি। তো এখানে দেখো আমরা পেপার নিয়ে নিয়েছি, তোমরা এখানে সাদা পেপার নিতে পারো, আমি নিউজ পেপার নিই, রাফ ইউজের জন্য নিউজ পেপারই ঠিক আছে। তো এখানে দেখো নিউজ পেপার আগে, যেহেতু আমার এটা সামনে হুক হবে তার জন্য হাফ ইঞ্চি নিয়ে আগেই মার্জিন করে নিতে হবে, তারপরে ওপরে একটা মার্জিন করে নিতে হবে। এবার দেখো রেডি শোল্ডার আমাদের যতটা ছিল, মানে শোল্ডার আমাদের কত ছিল 6.5 ইঞ্চি, এখানেও সেম আমরা শোল্ডার নেবো, যেহেতু সামনে এবং পিছনে দুটোই কিন্তু সেম হচ্ছে, তার জন্য কিন্তু আমরা শোল্ডারও সেমই রাখবো। আর এখান থেকে 1 ইঞ্চি যেমন ওখানে ডাউন করেছিলাম পিছন পাটে, সেরকম 1 ইঞ্চি এখানেও ডাউন করলাম, আর 2.5 ইঞ্চি নিয়ে ডাউনের সাথে মিলিয়ে দিতে হবে। সেম একই প্রসেস হবে, এখানে কিন্তু কোনো কিছু আলাদা হবে না।
আচ্ছা দেখো, যেখানে আমাদের ডাউন শেষ হলো সেখানের নিচ থেকেই কিন্তু আমাদের নিতে হবে মোহরার লাইন 7 ইঞ্চি। তো এখানে আমরা 7 ইঞ্চি নিয়ে নিলাম, তারপর আমাদের ছাতির লাইনটা টেনে নিলাম। এবার দেখো আমরা কি করেছিলাম, এখান থেকে এবার লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বা যা হবে তার সাথে 1.5 ইঞ্চি আমি এখানে প্লাস করছি, যেহেতু সামনের পার্ট, আর সামনের পার্টে কিন্তু সবসময় একটু বেশি কাপড় লাগে। তো 1.5 ইঞ্চি প্লাস করে নিলাম। তারপরে দেখো এখানে আমাদের রেডি শোল্ডার ছিল 6.5 ইঞ্চি, তো আমরা এখানে 5.5 ইঞ্চি নিলাম দেখো ছাতির যে লাইনটা সেখানে। তারপরে এটা কোণ মতো করে মিলে নিলাম, কারণ এটা আমাদের যেহেতু বোট নেক তাই আমাদের তালপাট দিতে হবে। এবার দেখো ছাতি যা হলো তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার কোমরেও সেম করতে হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে, 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আরও 2 ইঞ্চি টেকিংয়ের জন্য নিতে হবে, যেটা আমাদের প্রিন্সেস কাটে টেকিং হবে। অবশ্যই সাইজ হিসাবে এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। আর অনেকেই তোমরা ফোন করে বলছো দিদিভাই আবার কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, তো তোমাদের বলে দিই নভেম্বর থেকে কিন্তু আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে। যারা অপেক্ষা করে আছো প্লিজ একটু অপেক্ষা করো, নভেম্বর থেকে কিন্তু নতুন ক্লাস শুরু হচ্ছে। যাই হোক চলো, এখানে আমাদের কিন্তু দেখো নিয়ে নিয়েছি, তারপরে এখানে মোহরাতে 1 ইঞ্চি নিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার দেখো এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে, যার যেটা পয়েন্ট আছে ব্লাউজের পয়েন্টের মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট যা হবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। তারপরে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব দেখো নিয়ে নিলাম, যা হবে তার হাফ নিতে হবে। আমার ছিল 7.5, তাই 4.25 ইঞ্চি হলো, আর ওপর থেকে ছিল 10, তাই 10.5 মার্ক করলাম। ওটা হয়ে গেল আমাদের মিডিল পয়েন্ট। আর মিডিল পয়েন্ট যেটা হবে দেখো 4 ইঞ্চি, নিচে কোমরের সাইডে কিন্তু তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে, মানে হচ্ছে ওখানে 4 ইঞ্চি 4.25 ইঞ্চি ছিল, তো ওখানে 3 ইঞ্চি 2 সুত নিয়ে সোজা দাগ দিয়ে দিলাম। এবার 2 ইঞ্চি যে এক্সট্রাটা নিয়েছিলাম সেই 2 ইঞ্চিটা দেখো আমরা ওখানে নিচ্ছি, আর ওপর দিকে দেখো টেকিংয়ের জন্য কিন্তু আমরা 2 ইঞ্চি মতো ওপর দিকেও তুলে নিয়েছি। তারপরে এই শেপ স্কেলের সাহায্যে দেখো এখানে শেপ দিয়ে নেব, যেটা প্রিন্সেস কাটের শেপ। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এখানে একটা কোণ মতো হয়েছিল, তো কোণটা হতে দেবে না, কোণটাকে একটা সুন্দর শেপ দিয়ে নেবে। এবার দেখো এই যে লাইনটা সেটা কিন্তু আমরা মোহরার দিকে একদম নিয়ে চলে যাচ্ছি। এবার মোহরাতেও কিন্তু আমাদের এখানে মাইনাস করতে হবে, মানে টেকিং দিতে হবে। একবার মোহরাটা চেক করে দেখবে, ওখানে তো আমাদের মোহরা পরপর এসেছিলো একদম ঠিকঠাক, কিন্তু এখানে আমাদের 1/2 ইঞ্চি বেশি হয়ে গেছে, তাই 1/2 ইঞ্চিটাকে দেখো এখানে আমরা সোজা দাগ দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের মাইনাস করতে হবে। এরকমভাবে সোজা দাগ দিয়ে নেবে পয়েন্টের সাথে মিলিয়ে। তারপরে এই মোহরাটাকে যখন ভাঁজ করবে, মানে আমাদের মোহরাটা যখন ভাঁজ করবে না টেকিংটা দেওয়ার পরে, তখন দেখবে নতুন করে একটা আর্মহোল সৃষ্টি হবে, সেটাকে কিন্তু করে নিতে হবে। তো ওখানে করে নিয়েছি। এবার দেখো নিচের দিকে চলে এলাম, পয়েন্ট থেকে মোহরার লাইন যে রাউন্ড শেপ আছে সেটা একবার চেক করে নিলাম সমান সমান আছে কিনা। তো দেখো এবার আমাদের যে নিচের যে ব্যাক পার্টটা আছে, দেখো ব্যাক পার্টটা আমরা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে যেহেতু আমাদের ব্যাক পার্টের সাথে কিন্তু এটা সেলাই হবে, তো যতটা এক্সট্রা হচ্ছে সেটা কিন্তু আমাদের মাইনাস করে দিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের মাইনাস করে দিতে হবে। এবার দেখো গলার চওড়াটাও সেম রাখছি 4 ইঞ্চি, আর গলার ডিপটাও কিন্তু সেম আছে। এবার যেমন আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কোথাও বুঝতে না পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো আরও ভালো মতো বুঝিয়ে দেওয়ার। আর এটার পরের ভিডিও কিন্তু আসছে কিভাবে তোমরা সেলাই করবে, আর এটা কিন্তু একদম প্রফেশনাল এবং বেসিক মিলিয়ে কিন্তু আমি তোমাদের বলছি, যাতে তোমাদের ব্লাউজ একদম খুব সুন্দর ফিটিংস হয়। আর এটা ফিটিংস নিয়ে একদমই চিন্তা করতে হবে না, একদম সুন্দর ফিটিংস হবে। আর এটা কিভাবে সেলাই করতে হয়, তোমাদের অনেকের ডাউট আছে কি প্রিন্সেস কাট ব্লাউজ কোন দিক থেকে সেলাই করতে হয়, নিচ থেকে নাকি ওপর থেকে। আমি তোমাদের সঠিকটা বলে দেবো কোন দিক থেকে সেলাই করলে সব থেকে ভালো হবে। দেখো আমাদের প্যাটার্ন কাট হয়ে গেল। এখানে কিন্তু মিডিলে আমাদের যে পয়েন্টের মাপ ছিল দুটোতেই কিন্তু কাট দিয়ে নিতে হবে। আবার চলো এখানে আমরা লাইনিংটাকে ভাঁজ করে নিচ্ছি। তো এই যে প্রথমে আমাদের পার্টটাকে বসিয়ে নিতে হবে, প্রিন্সেস কাটের 1 নম্বর পার্টটা। এটা যেহেতু খোলা সাইড থেকেও নিতে পারো, আর দেখো এই দিক থেকে কিন্তু যেখানে আমরা সেলাই করব একে অপরের সাথে, সেই জায়গাতে কিন্তু তোমাদের 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। এখানে কিন্তু যেহেতু সেলাই হবে তার জন্য সেলাই মার্জিন অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু ব্লাউজ ছোট বড় হয়ে যায়, যেটা তোমাদের খুব প্রবলেম হয়। এখানেও দেখো সেম আমাদের দ্বিতীয় নম্বর পার্টটাতেও যেখানে আমরা সেলাই করব সেখানে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। বাস আমাদের দেখো একদম কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার মেন কাপড়ে বসে আমাদের এটা কাটিং করে নিতে হবে। তো দেখতে পেলে আশা করছি তোমাদের এই যে কাটিং ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তোমরাও যদি এভাবে কাটিং করো দেখবে তোমাদের ব্লাউজ কিন্তু একদম প্রপার হবে, একদম খুব ভালো ফিটিংস হবে, কোনো রকম আর্ম হলে কোনো প্রবলেম হবে না, ফিটিংসে কোনো প্রবলেম হবে না। তোমরা অবশ্যই করে দেখবে, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা। আর এইটুকু তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করবো, প্লিজ বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সব মানুষের কাছে পৌঁছায় এবং তোমাদের মতো যারা শিখতে চায় তারাও যেন শিখতে পারে, একটু সুযোগ পায়। যাই হোক চলো, এখানে দেখো আমরা একটা পার্ট তো কাট করে নিয়েছি। এবার দেখো দ্বিতীয় পার্টটাও এখানে ডবল ভাঁজে নিয়ে নিয়েছি। ডবল ভাঁজ করে কাটবে, তাহলে একসাথে দুটো পার্ট আমাদের বেরিয়ে যাবে। তো আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। আর
কোন টপিকের উপরে ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা অনেকেই অনেক কথা বলেছো, তবুও আমি তোমাদের আরও একবার জিজ্ঞাসা করছি। তো কালকে অবশ্যই এর সেলাই ভিডিও তোমাদের দেখাবো। আর অনেকেই বলেছো একটু হেভি সাইজের জন্য দেখাবে, তো হেভি সাইজের জন্য তোমাদের কিন্তু পরের ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে 48 ছাতির ওপরে কিন্তু আমরা ব্লাউজ কাটিং করব এবং কুর্তি কাটিং করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো এত হেভি সাইজের কীভাবে আমি কাটিং করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো দেখো এখানে আমাদের সমস্ত কিছু কাট হয়ে গেল, এবার হাতাটা কাট করব। তো হাতাটা এখানে আমি মেপে দেখছি, তো দেখছি আমার প্রবলেম হচ্ছে, যেহেতু পাটটাতে আমাদের অনেকটাই কাট হয়ে গেছে, সেই কারণে আগে প্রথমে আমরা লাইলিনে হাতাটা কাট করব। তো এখানে লম্বা যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করলাম। তারপরে আমাদের যে মহড়া আছে তার হাফ নিলাম, হাফ নিয়ে কিন্তু 3 ইঞ্চি ডাউন করলাম, তারপরে 1.5 ইঞ্চি রেখে এটা ডাউনের সাথে মিলিয়ে নিলাম। মোহরে যা আছে তার হাফ নিলাম, এবার 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার এই দুটোকে মিলিয়ে নিতে হবে। এখানে দেখো লাইলিনেও আমাদের কম পড়ছে, তো লাইলিনে আমাদের কোণে কিন্তু জয়েন করতে হবে। তো প্রথমে আগে এটাকে কাটিং করে নিতে হবে, তারপরে কোণে আমরা কিন্তু জয়েন করে নেব। আচ্ছা, কাস্টমারের ব্লাউজ করতে গেলে কিন্তু এরকম জয়েন পড়ে, যেহেতু আমরা 80 সেন্টিমিটার লাইলিন নিয়ে থাকি, তো ওই কারণে কম পড়ে যায়। তো এখানে দেখো যেটা এক্সট্রা কাপড় নিয়েছি সেটা কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এবার 4 ভাঁজ করে এখানে কোণে 1/2 ইঞ্চ মতো তুলে দিয়ে তারপরে এটাকে বসিয়ে নিয়েছি। বসানোর পরে দেখো এই যে 2 ইঞ্চি যেটা আমাদের অসুবিধে ছিল, মানে কম পড়েছিল, সেটাকে আমরা কিন্তু এখানে কাট করে নিলাম। আচ্ছা, এই 4টে পার্টকে কিন্তু আমাদের হাতার 2 সাইড করে দুটোতে লাগাতে হবে। তো দেখো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো হাতাটা লাগাবো। তো হাতাটা আমাদের হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য দেখো একটা একটা করে আমাদের বসাতে হবে। 4 ভাঁজ করে বসালে আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল না, আসছিল না, হাতাটা অনেক কম পড়ে যাচ্ছিলো, সেই কারণে আমি কিন্তু এটা খোলা অবস্থায় করছি, মানে একটা একটা করে কাট করছি। তো অনেক সময় আমাদের কিন্তু এরকম প্রবলেম পড়ে, সেক্ষেত্রে তোমরাও কিন্তু এরকমভাবে একটা একটা করে কাট করবে, দেখবে তোমাদেরও কিন্তু হয়ে যাবে। একসাথে 4 ভাঁজে করলে অনেক সময় আসে না। আচ্ছা, যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের কাটিং ভিডিও। তোমাদের সেলাই ভিডিও কিন্তু কালকে আসবে, তো অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তোমরা যদি ভালো মতো ব্লাউজ শিখতে চাও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কিন্তু দেখতেই হবে, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে ব্লাউজ শিখতে পারবে। আমি কিন্তু তোমাদের একদম সঠিকভাবে বা আমি যেভাবে ব্লাউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে কোনো রকম কোনো ভুল জিনিস শেখানো হয় না, যেটা আমি সেলাই করি সেটাই তোমাদের শেখানো হয়। তো আমার তো কাটিং কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর প্লিজ তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখছি। পরবর্তীতে আবার ভিডিও আসছে কালকে। আর আমার কথা বলতে বলতে কিন্তু কথা খুব আটকায়, তার জন্য সরি। তো চলো আজকের মতো বন্ধুরা, টাটা, বাই।